বিভিন্ন রকমের হাঁটুর প্রবলেমে ডাক্তারবাবুরা রিপ্লেসমেন্টের কথা বলছেন। এই রিপ্লেসমেন্ট সম্বন্ধে লোকের মনে অনেক ভুল ধারণাও আছে। রাত্রিরে ঘুমোতে পারছেন না, বসে থাকতে পারছেন না, সারাক্ষণ কনকন করছে এবং জীবন খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক হয়ে গেছে। তখন আপনারা যখন ডাক্তারবাবুকে দেখান, ডাক্তারবাবুরা তখন এই রিপ্লেসমেন্টের কথা বলতে পারেন। একটা মেটাল লাগিয়ে দিই এবং শিনমনের ওপরের অংশে একটা মেটাল থাকে এবং মধ্যেখানে প্লাস্টিক থাকে। তাই জন্য যখন এটা মুভ করে তখন মেটালের ওপর প্লাস্টিক, প্লাস্টিকের ওপর মেটাল, তাই জন্য এটাতে ব্যথা হতে পারে না। এটা হাড়ের ওপর হাড় নয়। 3 থেকে 6 মাসে নর্মাল হয়ে যাবেন। যারা খেলাধুলো করে তাদেরকেও বলি যে এই খেলাধুলায় ফেরত যেতে আপনার 1 বছরের মতো লাগে। যে কোনো খেলাধুলো আপনি করেন। নমস্কার, আমার নাম ডক্টর দেবাশিস চক্রবর্তী। আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন অ্যাটাচ টু ফোর্টিস হসপিটাল এবং দিশা পলিক্লিনিক, শ্রীরামপুর। আজকে আমরা কথা বলবো হাঁটুর রিপ্লেসমেন্ট সম্বন্ধে, তাদের ইন্ডিকেশন কী এবং কিভাবে আপনারা এটাকে প্ল্যান করতে পারেন। আজকাল প্রায়ই শোনা যাচ্ছে যে বিভিন্ন রকমের হাঁটুর প্রবলেমে ডাক্তারবাবুরা রিপ্লেসমেন্টের কথা বলছেন। এই রিপ্লেসমেন্ট সম্বন্ধে লোকের মনে অনেক ভুল ধারণাও আছে এবং ভাষা আইডিয়া আছে। তাই জন্য আমি চেষ্টা করব আপনাদের আজকে বলে দেওয়া যে কত সিম্পলিফাইং করে, কত সিম্পলভাবে এটাকে বিবেচনা করা এবং কখন আপনারা এই আর্থ্রাইটিস হলে রিপ্লেসমেন্ট প্ল্যান করলে কিভাবে আপনারা এগোবেন, কখন করবেন, এগুলো আমি বলে দেবো। বিভিন্ন রকমের আর্থ্রাইটিস হয়, তার মধ্যে সবথেকে কমন হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। আরেক ধরনের আর্থ্রাইটিস আছে যেটা খুব কমন এবং কিছু লোকের হয়, সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, যাকে বাংলায় আমরা গেটে বাত বলি, সেটাও আছে। এছাড়া পোস্ট ট্রমাটিক, মানে কোনো ট্রমার পর, কোনো ইনজুরির পর সেই জয়েন্টে যদি আর্থ্রাইটিস হয়, সেটাও বেদনাদায়ক এবং সেটা থেকে ব্যথা হতে পারে। যে কোনো কারণেই হোক, এই ব্যথা যদি সাংঘাতিক পর্যায়ে চলে যায়, যেখানে নিজের জীবন থেমে যাচ্ছে ব্যথার জন্য, রাত্রিরে ঘুমোতে পারছেন না, বসে থাকতে পারছেন না, সারাক্ষণ কনকন করছে এবং জীবন খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক হয়ে গেছে, তখন আপনারা যখন ডাক্তারবাবুকে দেখান, ডাক্তারবাবুরা তখন এই রিপ্লেসমেন্টের কথা বলতে পারেন। পা অনেক সময় বেঁকে যায়, পা অনেক সময় ভারী লাগে এবং মাসল উইকনেস হয় এবং রাত্রিরে ব্যথা হওয়াটা খুবই কমন। এছাড়া বিভিন্নভাবে হাঁটার ডিস্টেন্সটা কমে যায়, যে জন্য জীবনে নানান ধরনের প্রবলেম দেখা দেয়। তাহলে আপনারা কখন এটা বিবেচনা করবেন? যখন ডাক্তারবাবু প্রথম কথা কনসালটেন্ট দেখে আপনাকে বললেন যে হ্যাঁ রিপ্লেসমেন্ট লাগবে, তখন আপনারা এই বিবেচনাটা আরম্ভ করবেন, এই চিন্তাটা আরম্ভ করবেন। কখন করাবেন? যখন বেদনা, ব্যথা এমন হয়ে যাবে যে আপনারা কিছুতেই আর ওষুধ দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না, নানান ধরনের কাজ করতে পারছেন না, কোথাও বেড়াতে যেতে পারছেন না এবং রাত্রিরে ঘুমোতে পারছেন না এবং কোনোভাবেই হাঁটতে পারছেন না, জীবনটা মনে হচ্ছে থেমে গেছে। এতদ অবস্থায় আপনারা রিপ্লেসমেন্ট করতে পারেন। এই রিপ্লেসমেন্টটা আমরা যখন করি, তখন আমরা করি কি, বেসিক্যালি আমাদের যে থাই বোন আছে তার নিচের অংশে আমরা একটা মেটাল লাগিয়ে দিই এবং শিনমনের ওপরের অংশে একটা মেটাল থাকে এবং মধ্যেখানে প্লাস্টিক থাকে। তাই জন্য যখন এটা মুভ করে তখন মেটালের ওপর প্লাস্টিক, প্লাস্টিকের ওপর মেটাল, তাই জন্য এটাতে ব্যথা হতে পারে না। এটা হাড়ের ওপর হাড় নয়। এই অপারেশনের পরে খুব ভালো করে ফিজিওথেরাপি করতে হয় যাতে এই মেশিনটা ভালোভাবে চালু হয়ে যায়। এই ফিজিওথেরাপি 2 থেকে 3 মাস লাগে, তারপর কিন্তু আর ফিজিওথেরাপি লাগে না এবং মানুষ স্বাভাবিকভাবে
হাঁটাচলা করতে পারেন এবং আপনি স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারবেন। আগেকার দিনে যখন আমরা প্রথম রিপ্লেসমেন্ট আরম্ভ করেছি, তখন অনেক ব্যথা হতো অপারেশনের পরে, যে জন্য লোকজন ভয় পেতেন এই অপারেশন করতে। এখন সেরকম হয় না। তার কারণ হচ্ছে এখন আমাদের মাল্টি মোডাল অ্যানালজেসিয়া আছে, মানে বিভিন্ন রকমের মোড দিয়ে আমরা ব্যথা কমানোর চেষ্টা করি। যেমন অ্যানাস্থেসিয়া, যে অ্যানাস্থেসিয়া করা হয় সেটা ইমপ্রুভ করেছে। অ্যানাস্থেসিয়ার চারধারে নার্ভ ব্লক করে সেখানে আমরা চেষ্টা করি যাতে ব্যথাটা কম হয়। এছাড়াও মুখে ওষুধপত্র দিয়ে আপনাকে ব্যথা কমানোর চেষ্টা। ফলে এখন এই পুরো প্রসেসটাই অনেক বেশি সিম্পলিফাইড হয়ে গেছে এবং অনেক বেশি সাধারণ জ্ঞানের হয়ে গেছে। এই সমস্ত যে প্রসেসেসগুলো আমরা ব্যবহার করি, এগুলো লংজেভিটি মানে আয়ু হচ্ছে 15 থেকে 20 বছর। ফলে যদি আপনার বয়স 65-র কাছাকাছি হয় বা 60-এর কাছাকাছি হয়, আপনি নির্দ্বিধায় এই অপারেশন করতে পারেন। কেন কি এটা মোস্ট লাইকলি আপনার যা আয়ু তার থেকে এর আয়ু বেশি হবে। যারা ইয়াং, অনেক সময় ইয়াং যারা, তাদেরও এই রিপ্লেসমেন্ট লাগে, তাতেও ভয়ের কোনো কারণ নেই। কেন কি এটা যদি 15 থেকে 20 বছর পরে লুজ হয়েও যায়, নষ্ট হয়েও যায়, এটাকে আমরা আবার নতুন করে লাগিয়ে দিতে পারি। ফলে সেটা নিয়েও ভয়ের কোনো কারণ নেই। ফলে অপারেশন সম্বন্ধে যে সমস্ত ভ্রান্ত ধারণা, ভীতি, সংশয়, প্রশ্ন এগুলো যেগুলো থাকে সেগুলো অনেকটাই অবান্তর। বিজ্ঞানের দিকে তাকাবেন এবং ডাক্তারবাবুর সঙ্গে গিয়ে কথা বলবেন, যাতে আপনার অপারেশন সম্বন্ধে যদি কোনো ভয় থাকে সেটা ডাক্তারবাবু আপনাকে পরিষ্কারভাবে জানাতে পারেন, বোঝাতে পারেন যে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। এবং এর সাকসেস রেট এই অপারেশনের সারা বিশ্বে অলমোস্ট 95%, মানে 95% এর সাকসেস রেট। ফলে এর সাকসেস রেট খুব বেশি। এটি আপনার অপারেশনের পরে সম্পূর্ণ ব্যথা থেকে মুক্তি দেয় এবং আপনার জীবনের কোয়ালিটি অনেক ইমপ্রুভ করে। ফলে আমার মেসেজ আজকে যে আপনারা বিজ্ঞানের সঙ্গে থাকুন, এদিক ওদিক হিয়ারসে কানাঘুষো শুনে কোনো লাভ নেই। ডাক্তারবাবুর সঙ্গে এসে কথা বলুন। আজকাল যে সমস্ত আর্থ্রাইটিস আছে তার নানান ধরনের চিকিৎসা আছে এবং তার থেকে আপনার যাতে আপনার যে সমস্ত সিমটম রয়েছে তার থেকে উপশম হয় এবং আপনি সাধারণ জীবন যাপন করতে পারেন, সেটার ব্যবস্থা ডাক্তারবাবু আপনাকে করে দিতে পারবেন। ভাবে হাঁটাচলা করতে আরম্ভ করবেন অপারেশনের পরের দিন থেকেই, কিন্তু পুরো সচ্ছল হতে 2 থেকে 3 মাস লাগে। যারা অনেক মর্নিং ওয়াক করেন বা হাঁটাচলা করেন তাদেরকে আমি বলবো 3 থেকে 6 মাসে নর্মাল হয়ে যাবেন। যারা খেলাধুলো করেন তাদেরকেও বলি যে এই খেলাধুলায় ফেরত যেতে আপনার 1 বছরের মতো লাগে। যে কোনো ধরুন যে বিভিন্ন আর্থ্রাইটিসে আগেকার দিনে অনেক খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনের কথা বলা হতো, এখন প্রমাণিত হয়ে গেছে যে এর সঙ্গে বিশেষ খাওয়া দাওয়ার চেঞ্জের কোনো দরকার নেই। শুধু ওজনের দিকটা খেয়াল রাখতে হবে, কেন কি ওজন বাড়লে আপনার যেমন নিজের ভগবানের দেওয়া হাঁটুও খারাপ হয়, তেমনি এই যে কৃত্রিম হাঁটু এটাও খারাপ হতে পারে। ফলে ওজনের দিকে চোখ রেখে ওজনটা যাতে কম হয় সেটা আমাদের চেষ্টা করতে হবে। ধন্যবাদ।